আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমার মায়ের হাতের নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার মা করে দেখাচ্ছেন মিষ্টি আলু পুঁইশাক দিয়ে পুঁটি শুটকির একটি মজাদার রেসিপি, যেটা 5 মিনিটেই তেল ছাড়া হয়ে যায় আর খেতে ভীষণ টেস্টি অ্যান্ড হেলদি। প্রথমেই কিছু পুঁটি শুটকি একটা কড়াইয়ের মধ্যে খুব ভালো করে টেলে নিয়েছেন। টালা হয়ে গেলে পুঁটি শুটকিগুলো পানি দিয়ে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে। ধুয়ে পানি ঝরিয়ে এক সাইডে রেখে দিতে হবে। এরপর চুলাতে অন্য আরেকটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিলেন তাতে 2 কাপ পানি, আর সেই পানিতে অ্যাড করলেন কিছু গুঁড়া মশলা। দিয়ে দিলেন হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া আর 1.5 চা চামচ ভাজা জিরা ও ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিলেন 1 কাপের মতো ছোট দেশি রসুনের কোয়া। যদি বড় রসুনের কোয়া হয় তাহলে 10 থেকে 15টি দিলেই চলবে। তারপর দিয়ে দিলেন কিছু মিষ্টি আলুর টুকরা আর সেই ধুয়ে রাখা পুঁটি শুটকিগুলো। তারপর চুলাটি জ্বালিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো সবকিছু সিদ্ধ করে নিতে হবে। তারপর কেটে বেছে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিলেন আর দিয়ে দিলেন স্বাদ মতো লবণ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলেন 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা তুলে হাঁড়িটা ধরে একটু ঝাঁকিয়ে নিলেন যেন শাকগুলো নিচে পড়ে যায় আর আলুগুলো উপরে উঠে আসে। তারপর আবারও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলেন। 1 মিনিট পর এখানে পছন্দ মতো ঝোল ব্যবহার করলেন। ঝোলটা দেওয়ার পর দিয়ে দিলেন কিছু কাঁচামরিচ। এখানে ঝালটা যে যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কাঁচামরিচ দেওয়ার পর সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছেন আর এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিয়েছেন। তারপর আরও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলেন। 1 মিনিট পর চুলাটি বন্ধ করে দিলেন আর গরম গরম পরিবেশন করলেন। রেসিপিটা যেমন সহজ তেমনি মজাদার আর স্বাস্থ্যসম্মত। আপনারা অবশ্যই একবার বাড়িতে চেষ্টা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।